হবে না, 2000 টাকার নোট বাতিল। এই টাকাটা কি হলো বলেন তো? সাদা কাগজ, কোনো মূল্য আছে? আপনি এখনো বুঝতে পারেননি, আরেকটু বুঝাই। আগে দুনিয়াটা বুঝেন, নচেত আখিরাত বুঝতে পারবেন না। আগে দুনিয়ার চ্যালেঞ্জকে মোকাবিলা না করতে পারলে আখিরাত কি জিনিস বুঝতে পারবেন না। যেমন দোয়া করেন, সূরা বাকারা 202 নম্বর আয়াতে কি দোয়া শিখিয়ে দিয়েছে আল্লাহ? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। আগে দুনিয়ায়, দুনিয়ার চ্যালেঞ্জ, দুনিয়ার ফিতনাকে আগে মোকাবেলা করতে হবে। বাংলাদেশের 100 টাকা, এটাও বুঝবেন না, আরো সহজ করে বলি। চাচা, সৌদি আরবের 1 টাকা সমান বাংলাদেশের কত টাকা? 22-23 টাকা। তো ওদেরও তো 1 টাকা, আপনার 22 টাকা হলো কিভাবে? ওদের 1000, তার মানে আপনারা কত পাবেন? 22-23 হাজার। এতটুকু বুঝতে পারছেন তো? আচ্ছা চাচা, ওদের তো টাকা তো 1 টাকায়, বা টাকা তো 1000, কিন্তু আপনাদের 22,000 টাকা হচ্ছে কেন? মূল্য বেশি। কেন মূল্য বেশি বলেন? আচ্ছা, আমেরিকার $1 সমান বাংলাদেশের কত টাকা? 120 টাকা। মানে ওদের 1000 টাকা মানে আপনাদের 1,20,000 টাকা না কত? তাই হবে না কি হবে? আচ্ছা, তো আমেরিকার 1000 আপনাদের 1,20,000। আমেরিকার টাকার এত দাম কেন? আচ্ছা, কুয়েতের টাকা, কুয়েতের 1 টাকা মানে আপনাদের বাংলাদেশে কত? প্রায় 390, তাই না? তাহলে কুয়েতের 1000 টাকা মানে বাংলাদেশের প্রায় 4 লাখ টাকা। চিন্তা করতে পারছেন? আচ্ছা, টাকার এত মূল্য বাড়ছে কমছে কিভাবে জানা আছে? ছোট্ট করে বলি, মানে এগুলো খুব জটিল আলোচনা, আপনাদেরকে বুঝাবো কিভাবে আমরা নিজে টেনশনে পড়ে যাই। খুব জটিল আলোচনা। আচ্ছা, এই টাকার যে দাম কম বেশি কেন জানেন চাচা? এবার মনে রাখেন, যে দেশ যত বেশি সোনা রিজার্ভ ব্যাংকে জমা করবে, রিজার্ভ ব্যাংক সে দেশকে ওই সোনার দাম অনুযায়ী অত টাকা ছাপিয়ে সে দেশকে দিয়ে দিবে। কথা কি বুঝতে পারলেন এবার? মানে এখনো বুঝতে পারেননি? বুঝতে পারেননি? রিজার্ভ ব্যাংক গোটা বিশ্বের অ্যাকাউন্ট ব্যাংক, গোটা বিশ্ব চলে এটা। ওই ব্যাংকে আপনাদের দেশের সরকার যত কেজি সোনা দিবে, ওই সোনার যা দাম, ওই দাম অনুযায়ী বাংলাদেশের টাকা ছাপিয়ে দিয়ে দিবে। আপনাদের দেশের সরকার চাইলেও ইচ্ছা মতো টাকা ছাপাতে পারবে না। পারবে? কথা বলেন। নচেত তুমি তো মেশিন দিয়ে টাকা ছাপিয়ে ফেলতেন একা একাই। উনি তো বিদেশ থেকে টাকা ধার নিয়ে আসতেন না, নিয়ে আসতেন নাকি? তো মেশিনে যে টাকা ছাপিয়ে ফেলবে। তো টাকা যে আসছে কোথা থেকে আসছে? মানে আপনি, আপনার দেশ সরকার যত বেশি টাকা রিজার্ভ ব্যাংক, যত বেশি সোনা জমা করবেন, রিজার্ভ ব্যাংক তত টাকা ছাপানোর অনুমতি দেবে আপনাকে। তার বেশি টাকা ছাপাতে আপনি পারবেন না। অতএব এখান থেকে বোঝা গেল বাংলাদেশ খুব বেশি সোনা ব্যাংকে জমা করেনি, তার জন্য বাংলাদেশের টাকার দাম এত কম। এর চাইতে সৌদি আরব বেশি সোনা দিয়েছে, তাই সৌদির টাকার দাম বেশি। আমেরিকা আরো বেশি দিয়েছে সোনা ব্যাংকে, তার জন্য তাদের টাকার দাম আরো বেশি। কুয়েত সবচেয়ে বেশি দিয়েছে দুনিয়ার মধ্যে, তার জন্য তাদের টাকার দাম এত বেশি। কতবার বুঝতে পারলেন? কি বুঝেছেন চাচা? তার মানে এই অর্থনীতি নির্ভর করছে কিসের উপরে? সোনা। যে দেশে যত সোনা আছে সে দেশের টাকার দাম তত বেশি হবে। এই জন্য ইসলাম কোন অর্থের উপরে জাকাত ফরজ করেনি। কি বলেছে? 85 গ্রাম স্বর্ণ, মানে গোটা বিশ্বের অর্থনীতি নির্ভর করছে কিসের উপরে? সোনা, গোল্ড। 85 গ্রাম সোনা যখনই ক্রস করবে অমনি জাকাত দিতে হবে। যদি টাকা এমন বলে দিত যে 4 লাখ টাকা হলে তোমাকে জাকাত দিতে হবে, তো এই টাকা তো দাম কম বেশি হয়, হয় কি হয় না? কথা বলেন। কে সোনা গোটা বিশ্ব জগতে আন্তর্জাতিক এখনো এই গোল্ড অর্থনীতিতে দাঁড়িয়ে আছে না নাই? ইসলাম তার জন্য সমস্ত কিছু নির্ভর করছে কি দিয়ে? সোনা, গোল্ড। কারণ পৃথিবী যতদিন থাকবে এই গোল্ড এটা মূল মার্জিন টাকার কম বেশি হওয়ার জন্য। আচ্ছা, এবার ভয়ঙ্কর তথ্য যেটা দেবো আপনাকে চাচা, তার মানে বোঝা গেল ওই ব্যাংকগুলো আমাদের দেশের সমস্ত কি নিচ্ছে? সোনাগুলো নিয়ে নিচ্ছে, নিচ্ছে না? দিয়ে আমাদেরকে কি দিচ্ছে? টাকা দিচ্ছে না? টাকা না কাগজ? হ্যাঁ, ওটা তো কাগজ। কি নিয়েছে? সোনা নিচ্ছে, দিচ্ছে কি? কাগজের টাকা। কাগজ দিচ্ছে না ভাইজান? কাগজের টাকা দিচ্ছে আপনাকে।
আমরা খুশি, কিন্তু চাইলে এই টাকাটাকে রাতারাতি কাগজ করে দিতে পারে কি পারে না? সমস্ত অর্থনীতি কাদের হাতে এখন? যাদের হাতে সোনা বেশি তাদের কাছে মূলত টাকা আছে, মূলত সম্পত্তি আছে। যারা সোনাকে জমা করছে তারাই মূলত অর্থের মালিক। আর আমাদের কাছে যে কাগজের টাকাগুলো আছে আমরা অর্থের মালিক না, রাতারাতি সাদা কাগজ হয়ে যেতে পারে এনি টাইম, যে কোনো সময়। আর এই সোনাগুলো জমা কারা করছে? ফিলিস্তিন, ইহুদি। মানে আমরা সমস্ত সোনাগুলো তাদেরকে দিচ্ছি আর কাগজ নিয়ে চলে আসছি। আমরা বুদ্ধিমান না অনেক হয়ে যান? হ্যাঁ, এখন তো টাকাও বাদ, এখন কি হয়েছে? এখন এই যে ইন্টারনেটের যুগ, মোবাইলে বিকাশ, রকেট। আপনি গেলেন কোনো জায়গাতে, আপনার জমি ছিল চাচা, 1 বিঘা জমি বিক্রি করেছেন 10 লাখ টাকা দিয়ে। মানুষ তো আগে তো টাকা গুনে গুনে দিত, থুতু দিয়ে গুনে গুনে নিতেন। এখন কি বলে যে তোমার মোবাইল নাম্বারটা বলো, মোবাইল নাম্বার দিয়ে দিয়েছেন, ওই যে 10 লাখ টাকা বিকাশে দিয়ে দিলাম। টুক করে দুটো মেসেজ আসলো, লেখা আছে 10 লক্ষ টাকা। চাচা ওটা কি টাকা না সংখ্যা? সংখ্যা না? তো এই সংখ্যা যদি একটা যদি কমে যায়, 10 লাখ থেকে একটা জিরো কমলে কি হবে? 1 লাখ হয়ে গেল। তো এই যে অর্থনীতি যে এখন মোবাইল ব্যাংকিং এর মধ্যে চলে এসেছে, এই মোবাইল পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণ কারা করে? ইহুদিরা। তার মানে বোঝা গেল যে আস্তে 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 এই দুনিয়ার যত অ্যাকাউন্ট ও অর্থনীতি সব কাদের দখলে যাচ্ছে? ইহুদিদের দখলে। সমস্ত কিছু ইহুদিরা একদম কঠিন ভাবে আঁকড়ে ধরে করার চেষ্টা করছে। আরে ভাই ওটা বললাম তো, কতবার বললাম? 3 বার অলরেডি হয়ে গেল। সময় পেলে তো দেবো রে ভাই। মূল বিষয় হচ্ছে আমি যেটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি, দুনিয়ার চ্যালেঞ্জ, ফিতনা আগে বুঝতে হবে। এখন এই পুরো অর্থনৈতিক সিস্টেম চলে এসেছে মোবাইল মানির মাধ্যমে। আর এই গোটা মোবাইল সিস্টেমটাকে, অ্যাকাউন্ট, ব্যাংকিং ব্যবস্থা সবগুলো কোথাকার? ইহুদি খ্রিস্টানদের হাতেই আছে, নিয়ন্ত্রণ তারা করছে। রাতারাতি আপনার মোবাইল এখন দেখছেন যে 10 লক্ষ টাকা আছে, জমি আজকে বিক্রি করলেন, রাতারাতি আপনার এই অ্যাকাউন্টটাকে তারা হ্যাক করতে পারে কি পারে না? ব্লক করে দিতে পারে কি পারে না? স্লো করে দিতে পারে কি পারে না? আপনি ব্যালেন্স মারবেন, পাসওয়ার্ড দিতে যাচ্ছেন, পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? বলেন না রে ভাই, পারে তো। তো যদি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে টাকাটা তাদের অ্যাকাউন্টে যে ট্রান্সফার করতে পারবে না তারা, তো আমাদের অর্থনীতি এখন কাদের হাতে? সমস্ত কিছু কাদের হাতে? ইহুদিদের হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে তুমি হেফাজত করে, সকলে পড়ি আমিন আমিন। আমরা দুনিয়াকে এতটা কিছু মনে করি না। জামে তিরমিজি হাদিস না 2499, আল্লাহর নবী পরিষ্কার ভাই বলে দিয়েছে এই দুনিয়াটা মুমিনদের জন্য কি? জেলখানা। আর কাফেরদের জন্য কি? জান্নাত। মানে গোটা জান্নাতের মতো তারা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। ওরা দুনিয়াকে তারা এখন জয় করে ফেলেছে। মুসলমান আমরা জেলখানায় আছি, আমরা সমস্ত কিছু সব সময় করতে পারি না, এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার ফিতনা থেকে তুমি আযাব থেকে রক্ষা করো, সকলে পড়ি আমিন। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। চাচা 3 জন ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে ঘর পেয়ে গেছে। দুনিয়াতে জীবিত ছিল, রাস্তাতে চলাচল করতো, কিন্তু তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর কনফার্ম করে দিয়েছে। এই 3 জন ব্যক্তির নাম কে বলতে পারবেন? চাচা কি বললেন? মারিয়াম, মাশাআল্লাহ, 1। আর এই স্টেজ থেকে মাওলানা সাহেবকে বলবেন না। বেবি আসিয়া, মাশাআল্লাহ, 3। আবু বকর সিদ্দিক, 4। ওসমান, মাশাআল্লাহ, 5। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6। একাই সব বলে দিবেন আপনারা? আমি বললাম 3 জন, চাচা 6 জনের নাম বলে দিয়েছে। চাচাকে যদি জান্নাতের দায়িত্ব দেওয়া তো গোটা পাড়া মানুষকে জান্নাত দিয়ে দিত। কাউকে বাদ দেবো না, আমি যাকে চিনি সবাইকে দিয়ে দিব। আচ্ছা কেউ পেছন থেকে বলতে পারবেন? আপনি বলতে পারবেন?
দাঁড়ান তো দেখি, এই পাশ থেকে এবারে টুকলি দিচ্ছে, মনে মনে বলো ভাই, একজন শুনে নিলে তো উত্তর দিয়ে দিবে। বলতে পারবেন? তিনজনের নামই বলতে পারবেন? হ্যাঁ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি বসেন তো, বসেন, আপনি বসেন। আপনি পারবেন? বয়স কত? মানে 40? মাশাআল্লাহ, আপনি যাই স্মার্ট রে ভাই। ক্যামেরাম্যান ঘোরাও ওনার দিকে, আঙ্কেলের দিকে ঘোরাও। আচ্ছা বলেন তো দেখি, আপনিও বসেন, বসেন, হয়ে গেছে, আমি জানি হয়ে যাবে আপনার। দুজনই প্রথম ওমরের নাম বলেছে, দুজনকে মনে রেখেছি, কষ্ট পায় না, আপনাদেরকে আবার তুলবো পেছন থেকে। 2 বসো, তুমি হবে না। মারিয়াম, খাদিজা, ঠিক বলেছে? হয়নি না? কি বলছেন, ঠিক বলেছে? হয়নি? তুমি কি বলছো, ঠিক বলেছে উনি? ওই যে ছেলে ঠিক বলেছে না? আলহামদুলিল্লাহ। এই দুইজন যে উত্তর দিয়েছে ঠিক বলেনি, এদের উত্তর একদম ঠিক, ওরা দুজন ভুল বলেছে। তার মানে বোঝা যাচ্ছে, আপনি দুজনের নাম বলেন। খাদিজা, আসিয়া, উমর বিন খাত্তাব। ঠিক বলেছে? ফেসবুকে সার্চ করছেন নাকি? গুগল টুগল সার্চ করে দেখছে মনে হয়। আলহামদুলিল্লাহ, একদম উত্তর ঠিক হয়েছে। আপনি গুগল টুগল সার্চ করেননি তো? আবার করেননি তো? আচ্ছা, এই প্রশ্ন এর আগে আমার কোনো আলোচনাতে করেছিলাম, শুনেছিলেন? আচ্ছা আচ্ছা, মানে ঠিকই আছে, আলহামদুলিল্লাহ। এটাও ভালো, এটা ভালো, এই জন্যই যে বক্তব্য শুনে ভুলে যায়নি, মনে আছে। আলহামদুলিল্লাহ, শুকরান। আমরা এরকমই কাস্টমার চাই, যে আপনি যেটা নিয়ে যাবেন কিয়ামত পর্যন্ত যেন মনে থাকে, যেন ভুলে না যান। নচেত আমরা আলোচনা করি, বক্তারা আপনারা শুনেন, কঠিন আলোচনা হলো, বাপ রে বাপ, কঠিন আলোচনা হয়েছে, কি হয়েছে, কি যে হয়েছে, সব ভুলে যায়। বা ছেলে না, কথা বলেন, সব ভুলে যায়। তো আমি এই বারবার প্রশ্নগুলো আপনাদেরকে করি কেন জানেন? মানে এই প্রশ্ন যখন করব, তখন আপনার ব্রেনের উপরে একটা চাপ পড়বে, নিউরন তখন কাজ করতে শুরু করবে, যত চাপ সৃষ্টি করবে ব্রেনকে, তারপর যে অ্যান্সার বলে দিই, ওই অ্যান্সারটা মৃত্যু পর্যন্ত আপনার ভুলবেন না, এটা গেঁথে যাবে, ভুলবেন না। আচ্ছা বলেন, আঙ্কেল তিনজনের নাম বলে দিয়েছে, বলেছে না? আচ্ছা এবার কেউ বলতে পারবেন আপনারা কি কি নাম বললো? ওমর বিন খাত্তাব 1, 2, খাদিজাতুল কুবরা 3, আসিয়া। মাশাআল্লাহ, তিনজন নাম মনে থাকবে তো এবার ইনশাআল্লাহ? চাচা মনে থাকবে? তিনজন কি পেয়েছে বলেন তো? জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে, জীবিত থাকা অবস্থায় পৃথিবীতে চলাচল করছে, কিন্তু আল্লাহর নবী মেরাজে গিয়ে তাদেরকে জান্নাতে ঘর দেখে এসেছে, আর আল্লাহর নবী এসে আমাদেরকে খবর জানিয়েছে। চলেন তিনজনের ব্যাপারে সংক্ষিপ্ত আমরা কথা আলোচনা করি। প্রথমের নাম কি বললাম? আসিয়া। চাচা বলেন তো, আসিয়াটা কে, পরিচয় কি? ফেরাউনের স্ত্রী। চিন্তা করেন, ফেরাউন তাহলে কত বড় আল্লাহর ওলি ছিল। কি আল্লাহর ওলি ছিল না? কেন রে ভাই? কাফের ছিল, জালেম শাসক। তো উনি যদি কাফের হন, তাহলে উনার স্ত্রী জান্নাতে ঘর পায় কিভাবে রে বাবা? কিভাবে পায়? আমাদের সমাজে ট্র্যাডিশন আছে, পীরের বাচ্চা পীর হবে, আছে না নাই? বলছে আওলাদে রাসূল। আওলাদে রাসূল মানে জান্নাত কনফার্ম, এরকম একটা ভাব নেয় না? নেয়। কিন্তু ইসলাম রক্তের সম্পর্কের 5 পয়সা মূল্য দেয় নাই। ইসলাম যার দাম দিয়েছে তার নাম হচ্ছে ইমান। কি কথা বলেন? ইমান। ফেরাউন যদি সম্পর্কে না জানেন, এক কথায় ফেরাউনের জীবনী জেনে রাখেন, পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট, পাপী, খারাপ, বদ মানুষ, তার নাম হচ্ছে ফেরাউন। আচ্ছা আপনাদের এলাকাতে তো অনেক মানুষ আছে, আপনার বয়সটা চাচা 70 হয়ে গেল, জীবনে ফেরাউন নামের কোনো মানুষকে দেখেছেন? কেন ফেরাউন নামটা রাখে না কেন রে ভাই? নামটা কি খারাপ? ফেরাউনের নাম রাখে না কেন? মুসলমান রাখলো না ঠিক আছে, হিন্দুরা রাখুক, খ্রিস্টানরা রাখুক, নাস্তিকরা রাখুক,
পৃথিবীর কোনো মানুষের নাম ফেরাউন দেখেছেন? আর নাই, মানে নামটাও নাপাক হয়ে গেছে, মানে এত বাজে মানুষ ছিল। তো তার স্ত্রী কি পাবে? জান্নাতে ঘর পাবে। মুসনাদে আবি আলা বিভিন্ন জায়গাতে হাদিস বর্ণনা আছে, সেই সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে যখন আসিয়া নবী মুসা আলাইহিস সালামের দিন কবুল করলেন, কালেমা যখন পাঠ করলেন, ফেরাউন হচ্ছে শত্রু নবী মুসার। ফেরাউন খবর পেয়ে গেলেন যে তার স্ত্রী নবী মুসার ধর্মকে গ্রহণ করে নিয়েছে। ফেরাউন সঙ্গে সঙ্গে তার সৈন্য সামন্তকে দিয়ে আসিয়াকে প্রতিদিন জেলখানে আবদ্ধ রেখে সকালবেলায় 100 আর বিকালে 100, মানে সন্ধ্যায় 100, 200 খানা প্রতিদিন বেত্রাঘাত করত। তার হাতে পায়ে পেরেক দিয়ে খোঁচা দিত। চিন্তা করতে পারছেন কত নির্যাতন করা হয়েছে? কত নির্যাতন! রে একদিন 2 দিন নয়, দীর্ঘদিন ধরে 100 করে বেত্রাঘাত মানে নিজে জেলখানাতে রেখে দিয়েছে ফেরাউন তার নিজের স্ত্রীকে। কিন্তু আসিয়া বারবার একটা কথা আল্লাহ বলতো, আল্লাহ দুনিয়াতে ফেরাউনের এই স্বর্ণের রাজপ্রাসাদের দরকার নেই, দুনিয়ায় কোনো রাজপ্রাসাদ দরকার নেই, আল্লাহ তোমার জান্নাতে আমাদের একটা ঘর দিও। আর আল্লাহ এই দোয়াকে কবুল করে নিয়েছেন। সূরা তাহরিম 66 আয়াত নম্বর 11-তে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে বিবি আসিয়ার ওই দোয়া আল্লাহ গ্রহণ করে নিয়েছেন। তার মানে বুঝতে পারলেন কিসের জন্য বলেন তো তার দোয়াকে কবুল করা হয়েছে? জান্নাতে ঘর কেন পেল? তার জালেম স্বামী নির্যাতন করেছে, প্রতিদিন 100-200 বেত্রাঘাত মেরেছে, তারপরে আসিয়া সবর ধৈর্য ধারণ করেছে। আমাদের মায়েরা দেখেন, বোনেরা দেখেন, আজকে এসেছে, একটু যদি স্বামী 19-20 করে, একটু যদি 19-20 করে, একদম ডাইরেক্ট যে তোমার মতো মানুষের সঙ্গে আমি বলে সংসার করে গেলাম, জীবনে অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করতো না। আছে না? কথা বলেন। মানে একটু 19-20 অর্জ নাই, একদম ডাইরেক্ট যে 30 বছর ধরে তোমার সাথে সংসার করছি, জীবনে তুমি আমাকে সুখী করলা না। আছে না ভাইজান? যদি জান্নাতে মায়েরা যদি ঘর নিতে চাই, আসিয়ার মতো ধৈর্য সবর হতে হবে। আমার একটা প্রশ্ন মায়েদের কাছে, মা তোমার স্বামীকে ফেরানোর চেয়ে তো খারাপ? আসিয়া যদি তার স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ না করে, দুনিয়াবি কোনো বিষয়ে সবর ধৈর্য ধারণ করেছে, প্রতিদিন 100 বেত্রাঘাত খেয়েছে, দিনে রাতে বেলে 200, এত সবর এত ধৈর্য, তার বিনিময়ে সে জান্নাতে ঘর পাচ্ছে। তোমার স্বামী প্রতিদিন তোমাকে মারে? তা তো মারে না, আমি জানি তোমার স্বামীটা খুব বদ, খুবই খারাপ, কিন্তু তার মানে এই নয় যে সব সময় অভিযোগ নালিশ করতে হবে। আর একটা হাদিস দেখেন, সে মুসলিমের হাদিস 1812 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, যখন আমি মিরাজে গেলাম দেখছি জান্নাতে একটা মেয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে, তার নাম হচ্ছে রুমাইসা। কি নাম? চাচা আরো জোরে বলেন। রুমাইসা। পরিচয় বিখ্যাত সাহাবী আবু তালহা। কি নাম চাচা? আবু তালহা। আবু তালহার স্ত্রীর নাম হচ্ছে রুমাইসা, আর তাদের সন্তান নাম হচ্ছে আনাস বিন মালিক। আনাস বিন মালিকের নাম শুনেন নাই? নবীজি 10 বছর খেদমত করেছিল। 10 বছর আনাস বিন মালিক সব চাইতে নবীর কাছে থাকতে, সব সময় রাস্তাঘাট চলাফেরা সব সময় নবীর পানির কে এগিয়ে দেওয়া সব সময় তিনি করতেন। 3টে নাম মনে থাকলো, এবার যতটুকু শুনছেন মনে রাখেন। 1 আবু তালহা, তার স্ত্রীর নাম কি? রুমাইসা। তাদের সন্তানের নাম কি? আনাস বিন মালিক। আনাস, এতদূর তো বুঝতে পারছেন, ইনিও সাহাবী। সে মুসলিমে বর্ণনা আসছে, আবু তালহাকে আল্লাহর নবী জিহাদের জন্য প্রস্তুতি নিতে বলেছে, যে জিহাদে যেতে হবে। আবু তালহা রেডি, জিহাদে যাবে। কিন্তু যখন যাচ্ছে সেই সময় তার নিজের সন্তান ছোট্ট সোনামণি অসুস্থ, প্রচন্ড অসুস্থ। কিন্তু নবী যেহেতু আদেশ করেছে, তিনি তার অসুস্থ সন্তানকে রেখে জিহাদে বেরিয়ে চলে যাচ্ছে। দীর্ঘ 1.5 মাস